এই ছবিটা আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে ৭ বছর আগে। ২০১৯ বিশ্বকাপে কেইন উইলিয়ামসনের রান আউট মিস করেছিলেন মুশফিকুর রহিম, হারতে হয়েছিল ম্যাচটা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হাসান নওয়াজের সহজ রান আউট মিস করে এবার রাজশাহী ওয়ারিয়র্সের সমর্থকদের বেদনার সাগরে ভাসিয়েছেন মুশফিক। শেষ পর্যন্ত ওই নওয়াজের কাছে হারতে হয়েছে ওয়ারিয়র্সকে। বলা হয় সকালের সূর্য দেখে দিন কেমন হবে তার পূর্বাভাস পাওয়া যায়। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওপেনার মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় ওভারেই পরপর ২ বলে হাঁকালেন ২ ছক্কা। মনে হয়েছিল ছুটির দিনে একটা হাই স্কোরিং ম্যাচ দেখবে দর্শক, কিন্তু কিসের কি, খানিক বাদেই বদলে গেল ইনিংসের চেহারা। ঝড়ো শুরু করলেও বেশিক্ষণ পিছে থাকতে পারেননি ওয়াসিম, ফিরেছেন তানভীর ইসলামের বলে। পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন নাজমুল হোসেন শান্ত। এরপরও প্রথম ৬ ওভারে ৭ করে ৪২ রান তোলে ওয়ারিয়র্স। আজ খেলবেন তানজিদ তামিম, এই স্বপ্ন তখন ক্রিকেট প্রেমীদের মনে। কিন্তু আরও একবার হৃদয় ভেঙেছেন জাতীয় দলের ওপেনার। আউট হয়েছেন ৫ রানে, তাও ১২ বল খেলে। তামিম আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। মুশফিকুর রহিম, এস এম মেহরব, রায়ান বার্ল, আকবর আলী শুরু পেয়েছিলেন সবাই, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে ১২৮ পর্যন্ত পৌঁছায় রাজশাহীর ইনিংস। ২৩ রানে ৩ উইকেট নিয়ে আমির জামাল করেন ওয়ারিয়র্সের সবচেয়ে বড় ক্ষতিটা। দুর্দান্ত ফর্মে থাকা চট্টগ্রাম রয়্যালসের ওপেনারদের জন্য ১২৯ রানের লক্ষ্য মামুলি হওয়ার কথা ছিল, কিন্তু বড় দলের গুণিত সহজ কাজকেও প্রতিপক্ষের জন্য কঠিন করে তোলা রাজশাহী শুরু থেকেই করেছে তা। পাওয়ার প্লের ৪ এবং ৫ এই ২ ওভারে ২টা করে ৪টা উইকেট নেন রাজশাহী স্পিনার মেহরব হাসান এবং পেসার বিনুরা ফার্নান্দো। রয়্যালসের ক্যাম্পে রাজশাহীর বার্তা যায়, কঠিন হবে কাজটা। চ্যালেঞ্জটা ভালোভাবেই নেন চট্টগ্রাম ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেট জুটিতে হাসান নওয়াজকে নিয়ে দেখে শুনে এগোতে থাকেন মেহেদী। ৪০ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফিরিয়ে আউট হন তিনি। ষষ্ঠ উইকেটে আরও একটা জুটি পায় চট্টগ্রাম। আসিফ আলীকে সাথে নিয়ে হাসান নওয়াজ যোগ করেন ৩৫ রান, কিন্তু ম্যাচে টুইস্ট বাকি ছিল তখনও। হারার আগে হার মেনে নেব না, এই টোটকায় ম্যাচ ক্লোজ করতে থাকে রাজশাহী বোলাররা। তাতেই খেলা গড়ায় শেষ ওভারে। হাতে ২ উইকেট নিয়ে চট্টগ্রামের তখন দরকার ১০ রান। ব্যাটিংয়ে লাইফ পাওয়া হাসান নওয়াজের বিপক্ষে বল হাতে অফ স্পিনার মেহরব হাসান। ১০ রানের পুঁজি নিয়েও ম্যাচ শেষ বল পর্যন্ত নিয়ে যান মেহরব, কিন্তু মাথা ঠান্ডা রেখে খেলা শেষ করে ওঠেন হাসান। এই জয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরের স্থান আরও সমুন্নত করল রয়্যালস, আর রাজশাহী পেল টুর্নামেন্টের দ্বিতীয় হার। ফয়সাল হাবিব, ৭১।